Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present perfect continuous. Actually, আজকের ভিডিওতে আমরা present perfect continuous tense নিয়ে আলোচনা করব. So let's get started on today's topic. The present perfect continuous tense এর সংজ্ঞাটা হচ্ছে যে টেন্স দিয়ে বর্তমানে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলতেছে বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে টেন্স দিয়ে বর্তমানে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলতেছে বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে গিয়ে চেনার উপায়। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়টা হচ্ছে যে কাজটি পূর্ব হতে আরম্ভ হয়ে এখনো চলতেছে বোঝাবে, অথবা বাক্যের মধ্যে যাবত, ধরিয়া, ধরে, হইতে, হতে ইত্যাদি উল্লেখ থাকবে। আই রিপিট, কাজটি পূর্ব হতে আরম্ভ হয়ে এখনো চলতেছে বোঝাবে, অথবা বাক্যের মধ্যে যাবত, ধরিয়া, ধরে, হইতে, হতে ইত্যাদি উল্লেখ থাকবে। তারপর হচ্ছে গিয়ে স্ট্রাকচার। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে শুরুতেই হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে শুরুতেই হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তারপর হ্যাভ বিন এবং হ্যাজ বিনের ব্যবহারটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বিন এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বিন বসে। আই রিপিট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে হ্যাজ বিন এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বিন বসে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদেরকে আরও একটা বিষয় মনে রাখতে হবে, আর সেটা হচ্ছে সিন্স এবং ফরের ব্যবহার। আর ফর বসে টোটাল অ্যামাউন্ট অফ টাইমের ক্ষেত্রে এবং সিন্স বসে স্টার্টিং টাইমের ক্ষেত্রে। আই রিপিট, ফর মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ টাইম আর সিন্স হচ্ছে স্টার্টিং টাইম। ফর এক্সাম্পল, আমি 2 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি। তো আমি 2 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি মানে হচ্ছে আমি 2 ঘন্টা আগে ভাত খাওয়া শুরু করেছি আর এখনও খাইতেছি, এখনও আমি থামি নাই, এখনও আমার ভাত খাওয়া চলমান। আর সেই জন্যই এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কাজটি পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলতেছে বোঝাচ্ছে, আর সেই জন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টে হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থেকে আইয়ের পরে আমরা লিখবো হ্যাভ বিন। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, খাইতেছি মানে হচ্ছে ইটিং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে ভাত, ভাত মানে হচ্ছে রাইস, আর আরেকটা হচ্ছে 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত মানে হচ্ছে ফর 2 আওয়ার্স। সেন্টেন্সটাতে আমরা ফর ব্যবহার করব কারণ এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ টাইম। তো ভাত শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে রাইস শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর 2 ঘন্টা যাবত এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ফর 2 আওয়ার্স এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি 2 ঘন্টা যাবত ভাত খাইতেছি মানে হচ্ছে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। Now the next one is আমি সকাল থেকে একটি ছবি আঁকছি। এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কাজটি পূর্ব হতে আরম্ভ হয়ে এখনও চলতেছে বোঝাচ্ছে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থেকে আইয়ের পরে আমরা লিখবো হ্যাভ বিন। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, আঁকছি, আঁকছি মানে হচ্ছে ড্রয়িং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে একটি ছবি, একটি ছবি মানে হচ্ছে এ পিকচার। তারপর সকাল থেকে, সকাল থেকে মানে হচ্ছে সিন্স মর্নিং। তো এই সেন্টেন্সটাতে আমরা সিন্স ব্যবহার করব কারণ এটা হচ্ছে স্টার্টিং টাইম সকাল থেকে। তো একটি ছবি এই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে এই পিকচার শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর সকাল থেকে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে সিন্স মর্নিং এই শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো আমি সকাল থেকে একটি ছবি আঁকছি মানে হচ্ছে আই হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার সিন্স মর্নিং। দ্য নেক্সট ওয়ান ইজ সে 1 ঘন্টা যাবৎ স্কুলে যাইতেছে। তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ কাজটি পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলতেছে বোঝাচ্ছে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি। তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থেকে হ্যাজ বিন। তারপর যাইতেছে মানে হচ্ছে গোয়িং। তারপরে টু। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে স্কুলে, স্কুলে মানে হচ্ছে স্কুল। তারপর হচ্ছে গিয়ে 1 ঘন্টা যাবৎ, 1 ঘন্টা যাবৎ মানে হচ্ছে ফর অ্যান আওয়ার। তো এই সেন্টেন্সটাতে আমরা লিখবো ফর, কারণ 1 ঘন্টা যাবৎ হচ্ছে একটা টোটাল অ্যামাউন্ট অফ টাইম। তো সে 1 ঘন্টা যাবৎ স্কুলে যাইতেছে মানে হচ্ছে হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর অ্যান আওয়ার।
দ্য নেক্সট ওয়ান ইজ তারা সকাল থেকে ফুটবল খেলতেছে। এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কাজটি পূর্ব থেকে আরম্ভ হয়ে সকালে কাজটা শুরু হয়েছে, এখনও তারা ফুটবল খেলতেছে, মানে এখনও কাজটি চলমান অবস্থায় আছে, আর সেজন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে, তারপর লিখতে হবে হ্যাভ বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে খেলতেছে, মানে হচ্ছে প্লেইং, তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবল মানে হচ্ছে ফুটবল, তারপরে সকাল থেকে, সকাল থেকে মানে হচ্ছে সিন্স মর্নিং। আর এই সেন্টেন্সটাতে আমরা ব্যবহার করব সিন্স, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা স্টার্টিং টাইম, আর স্টার্টিং টাইমের ক্ষেত্রে সিন্স বসে। দ্য নেক্সট ওয়ান ইজ সে 3 ঘন্টা যাবত একটি বই পড়তেছে। এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কাজটি পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলতেছে বোঝাচ্ছে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থেকে হি হ্যাজ বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে পড়তেছে, মানে হচ্ছে রিডিং, তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি বই, একটি বই মানে হচ্ছে এ বুক, তারপর লিখতে হবে 3 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত মানে হচ্ছে ফর 3 আওয়ার্স। তো এই সেন্টেন্সটাতে আমরা ব্যবহার করব ফর, কারণ 3 ঘন্টা, 3 ঘন্টা হচ্ছে একটা টোটাল অ্যামাউন্ট অফ টাইম। তো সে 3 ঘন্টা যাবত একটি বই পড়তেছে, মানে হচ্ছে হি হ্যাজ বিন রিডিং এ বুক ফর 3 আওয়ার্স। তারপরে সেন্টেন্সটা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে হচ্ছে কাজটি পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলতেছে বোঝাচ্ছে, আর সেই জন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইট, তারপর লিখতে হবে হ্যাজ বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে রেইনিং, তারপর লিখতে হবে সকাল থেকে, সকাল থেকে মানে হচ্ছে সিন্স মর্নিং। তো এই সেন্টেন্সটাতে আমরা লিখব সিন্স, কারণ এটা হচ্ছে স্টার্টিং টাইম, আর স্টার্টিং টাইমের ক্ষেত্রে সিন্স বসে। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি সন্ধ্যা থেকে অঙ্ক করতেছেন। এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কাজটি পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলতেছে বোঝাচ্ছে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থেকে আমরা লিখব হ্যাজ বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তো অঙ্ক করা মানে হচ্ছে ডুইং, তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে অঙ্ক, অঙ্ক মানে হচ্ছে সাম, তারপর লিখতে হবে সন্ধ্যা থেকে, সন্ধ্যা থেকে মানে হচ্ছে সিন্স ইভিনিং। তো এই সেন্টেন্সটাতে আমরা লিখব সিন্স, কারণ এটা হচ্ছে স্টার্টিং টাইম, আর স্টার্টিং টাইমের ক্ষেত্রে সিন্স বসে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে সে 7 দিন যাবত জ্বরে ভুগছে। তো সে 7 দিন যাবত জ্বরে ভুগছে মানে হচ্ছে কাজটি পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলছে বোঝাচ্ছে, আর সেই জন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমরা লিখব সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থেকে আমরা লিখব হ্যাজ বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, জ্বরে ভুগছে মানে হচ্ছে সাফারিং ফ্রম ফিভার, তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে 7 দিন যাবত, 7 দিন যাবত মানে হচ্ছে ফর 7 ডেজ। আর এই সেন্টেন্সটাতে আমরা লিখব ফর, কারণ 7 দিন, 7 দিন হচ্ছে একটা টোটাল অ্যামাউন্ট অফ টাইম, আর টোটাল অ্যামাউন্ট অফ টাইমের ক্ষেত্রে ফর বসে। তো 7 দিন যাবত মানে হচ্ছে ফর 7 ডেজ। তো সে 7 দিন যাবত জ্বরে ভুগছে মানে হচ্ছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days. So this is actually the lesson that I wanted to share with you. So viewers, I hope you understand this. So if you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all for the time being. See you again. All the best. Best of luck. Goodbye.